আমাদের বিপ্লব বিভিন্নভাবে নিজেদেরকে দাঁড় করানোর বিপ্লব, আমাদের স্বনির্ভরতা আজকে এভাবে হওয়া উচিত। যারা আমাদেরকে রাজনীতি নিয়ন্ত্রণ করে আমাদেরকে কষ্ট দিচ্ছে, বিভিন্ন সমস্যা ক্রিয়েট করছে, তারা মনে করে যে আজকে মোদি বাবুর সাথে আমার কথাটা কীরকম, ভারতকে আমি যা দিয়েছি ভাবতেই পারে না। হ্যাঁ, আর এটা আমরা শুনে আমরা দেখলাম যে ভারত আজকে তিনি অতীত সরকারের প্রধান শেখ হাসিনা সহ তারা আজকে ভারতের দিল্লিতে আজকে মেহমান হিসেবে আছেন, অথচ আমাদেরকে যে কূটনৈতিক সম্পর্ক সেহেতু শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসতে হবে এবং আমাদের যে দেশ ধ্বংস করা, রাজনীতি ধ্বংস করা, দুর্নীতিবাজ সমস্ত কিছু মিলিয়ে আজকে বাংলাদেশকে শেষ করে ফেলছে এবং এর মধ্যে রয়েছেন এই মোদিবাবুদের চক্রান্ত। তো আমাদেরকে আজকে চক্রান্ত হলে আমি যখন দেখলাম যে আমাদের আজকে এই অন্তর্বর্তী সরকারটি আমাদের এবং এই সরকারকে সঠিকভাবে পরিচালিত করতে হবে, আমাদের মিছিল মিটিং করেও করতে হবে, চাপ প্রয়োগ করে করতে হবে, যে যেন আমি দেখে অবাক হয়ে গেছি যখন অন্তর্বর্তীকালীন আজকে প্রধান উপদেষ্টা চায়নায় গিয়ে কী ধরনের সম্মান পেয়েছেন। হ্যাঁ, সেখানে তাকে ডক্টরেট উপাধি দেওয়া হয়েছে এবং তাকে অনেক রকম হেল্পের ব্যবস্থা তারা করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। এবং আজকে আমরা মোদির সাথে দেখা হওয়ার পর যে ঘটনাটি ঘটেছে এটা বাংলাদেশের জন্য অত্যন্ত দুঃখজনক। তো আমাদের স্বাস্থ্যসেবার সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে, আমি এখানে আর বেশি বক্তব্য রাখবো না, আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে চাই যেটা হলো আমাদের নেতা, স্বাধীনতা পরবর্তী নেতা, জাতীয়তাবাদ সম্বন্ধে, সেকুলারিজম সম্বন্ধে, অন্যান্য বিষয়গুলোতে আমরা যখন দেখি জাতীয়তাবাদ সম্বন্ধে তাদের নেতৃবৃন্দ এখনও বাঙালি জাতীয়তাবাদের কথা ভাবেন, তখন আমার মনে হয় তাদের নেতা যখন বলেছেন তোমরা সব পাহাড়ি বাঙালি হয়ে যাও, এইটার রাজনৈতিক রূপদান করেছিলেন জিয়াউর রহমান। যে আমাদের জাতীয়তাবাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমার জিওগ্রাফিক্যাল বেল্ট, এই জিওগ্রাফিক্যাল বেল্টের মধ্যে আমরা চাকমা, মারমা, মুসলমান, হিন্দু, খ্রিস্টান সবাই আমরা বসবাস করব। কিন্তু আবার দেখলাম সেদিনের নেতা শেখ মুজিবুর রহমান ওয়াইসিতে মিটিংয়ে যাচ্ছেন, অথচ সংবিধানে তার সেকুলারিজম রয়েছে। কাজে আওয়ামী লীগ তার সংবিধানের 4টি স্তম্ভ এবং ভারতে যাওয়া, ভারতের সাথে আদর করা, এসব বিষয়গুলোতে পর্যন্ত কাটিয়ে চলছেন। সংবিধানের সাথে সম্পর্ক নাই, কিন্তু তাদের সেই কাজগুলো তাদের করতে হবে। তো আজকে আমাদের এমন দিন এসেছে যে আমাদের ডক্টর ইউনূস আমাদের বাংলাদেশের জন্য গর্ব, তাকে কাজে লাগানো না করে ধ্বংস করতে চেয়েছিল শেখ হাসিনা, তিনি আজকে বাংলাদেশকে সম্মান মর্যাদার উচ্চ স্তরে নিয়ে যাচ্ছেন। আমাদের এই সরকারকে সমর্থন দিতে হবে, তাকে দিয়ে আমাদের কাজ করাতে হবে। আজকে সর্বত্রই যখন গণতন্ত্র থাকবে তখন আমি মনে করি গণতান্ত্রিক সরকারই হচ্ছে আপনাদের সবচেয়ে প্রয়োজনীয় সরকার, যা আপনাদের সমস্যার সমাধান করতে পারে। আর আমরাও বসে রয়েছে, দেশের মানুষও বসে রয়েছে, যে আমাদের সমস্ত রাজনৈতিক দলগুলো যে চিন্তাভাবনা করেছে তার সাথে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আলোচনা করে সমস্যার সমাধান করতে হবে। গণতন্ত্রের জন্য 1971 সালে যে লাখো প্রাণের বিনিময়ে বাংলার স্বাধীনতা, আজকে কথায় বলতে গেলে অনেকেই 71 সালকেও কাটিয়ে চলতে চান, সংবিধানের সম্বন্ধে কথা বলেন। আমার মনে হয় তাদের চিন্তাভাবনা করে চলা উচিত। আমাদের সবচেয়ে 71 হচ্ছে আমাদের 1000 বছরের শ্রেষ্ঠ ঘটনা, 71কে ভিত্তি করেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। তারা আজকে কথায় বার্তায় বিভিন্নভাবে স্থানীয় সরকারের নির্বাচন করতে চায়। আরে আমরা আন্দোলন করলাম তো, আমাদের কত লোক গুম হয়ে গেছে, হত্যা হয়েছে, খুন হয়েছে, আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেলখানা ছিল, তারেক রহমান আসতেছে না, একটি ব্যাপার, একটি ভোটের জন্য। আর একটি ভোটই হচ্ছে গণতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারা 3 জোটের রূপরেখা থেকে আরম্ভ করতে পারত, তারা এই ভোটটি তারা নিয়ন্ত্রণ করে 2014 সালে ভারত ছাড়া অন্য কোনো দেশ সমর্থন দেয়নি। তারা এমনভাবে দেশকে সাজাতে চেয়েছে যে সমস্ত দেশটি তারা উল্টে বেল্টে অর্থনীতি ধ্বংস করে তারা তাদের ক্ষমতায় থাকবে। এবং এর জন্য আপনারা দেখেছেন আমাদেরকে সবসময় সজাগ সচেতন থাকতে হবে। ইন্দোনেশিয়া এবং মিশরেও কিন্তু এরকম জন আন্দোলন ব্যর্থ হয়ে গেছে। আমাদেরকে সেজন্য আমাদেরকে সমর্থন দিতে হবে আজকে ডক্টর ইউনূস সাহেবকে। এবং এই সরকার কমিশন করেছে, একটা কমিশন করেছেন এবং সেই কমিশনগুলোর মধ্যে থেকে আমাদেরকে আমি মনে করি সমস্যার সমাধান হবে। আমি এবং অনেকেই সংবিধানের বিভিন্ন কথা বলছেন, সমস্যার সমাধান, আমরা সমস্যার সমাধান করতে পারবো।
আমরা আলোচনা করে সমাধান করলাম। যদি নির্বাচিত সরকার হয়, আগে আলাপ আলোচনা করে কথা বলে তাহলে নির্বাচিত সরকারকে দায়িত্ব নিতে হবে যে না, আমরা এই সমস্যার সমাধান করি। যেমন আমাদের 70 অনুচ্ছেদ, আমাদের সমস্যার সমাধান করা উচিত। আর সংবিধানে 48(3)-এ যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী